হ্যালো বন্ধুরা, আমি গৌতম বর্মন সাকসেস ইন ডিফেন্স জিবি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে নৌকা স্রোতের পার্ট 2 এর প্রথম প্রশ্ন। তো পার্ট 2 এর প্রথম প্রশ্নে কি আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে 150 কিমি পথ 10 ঘন্টা অতিক্রম করে, স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগে, নৌকাটির নিজস্ব বেগ কত? তো আমার স্রোতের অনুকূলে কত কিমি আছে? 150 কিমি 10 ঘন্টায় যায়। দেখো, অনুকূলে আমার দেওয়া আছে 150 কিমি, যদি 10 ঘন্টায় যায় তাহলে 1 ঘন্টায় কত যাবে? 1 ঘন্টায় আমি কত পেলাম? 15 কিমি পার ঘন্টা। তারপরে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে একই দূরত্ব ফিরতে 3 গুণ সময় লাগে। তো প্রতিকূল টি, প্রতিকূলে একই দূরত্ব বলতে কি বুঝি? 150 কিমি, 150 কিমি পথ, এবার কত সময় লাগছে? 3 গুণ বেশি সময় লাগছে। আগে 10 ঘন্টা, এখন 3 গুণ, তাহলে 3 10 30। তাহলে আমার 1 ঘন্টা কত আসলো? 5 কিমি পার আওয়ার। এখন উত্তর কি চেয়েছে, নৌকাটির নিজস্ব বেগ কত? তো নৌকার বেগ বলতে কি বুঝি? নৌকার বেগ বা ব্যক্তির বেগ বা মাঝির বেগ যদি চাই, তাহলে আমার অনুকূল আর প্রতিকূলের স্পিড যোগ করে 2 দিয়ে ভাগ। তো 15 আর 5 20/2, কত আসলো আমার? 10। তাহলে উত্তর কি পেলাম? 10। তো 2 নম্বর প্রশ্ন আছে, এ ও বি দুটি নৌকা 108 কিমি দূরের দুটি স্থান থেকে একই সময়ে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। এ ও বি নৌকা দুটির স্থির জলের গতিবেগ যথাক্রমে 12 কিমি ঘন্টা এবং 15 কিমি ঘন্টা। যদি এ স্রোতের অনুকূলে এবং বি স্রোতের প্রতিকূলে যাত্রা করে, তবে কত সময় পরে তারা মিলিত হবে? তো দেখো, প্রশ্ন দেওয়া আছে এ এবং বি দুটি স্থানের মধ্যে দূরত্ব 108 কিমি। এ বি 108 কিমি। তারপরে দেওয়া আছে এ ও বি নৌকা দুটির স্থির জলের গতিবেগ 12 কিমি ঘন্টা এবং 15 কিমি ঘন্টা। তো যদি এ স্রোতের অনুকূলে, এটা স্রোতের, ধরে না এটা অনুকূলে, স্রোতের অনুকূলে এর স্পিড কত আছে? 12 কিমি ঘন্টা। আর বিতে দেওয়া আছে স্রোতের প্রতিকূলে, বি এর স্পিড আছে 15 কিমি ঘন্টা। আমার উত্তর কি যে কত সময় পরে তারা মিলিত হবে? দেখো, সূত্র কি আছে? ডি সমান সমান এস টি। তো ডি বলতে দূরত্ব, দূরত্ব কত আছে? 108। স্পিড কি হবে? যদি বিপরীত হয় তাহলে স্পিড যোগ হয়, 12 আর 15 যোগ করলে 27 ইন্টু টাইম, টাইমটা চাই কি? 4। তাহলে টাইম কত আসলো? 4। জলে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি ঘন্টা এবং 12 কিমি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তো বন্ধুরা, এই 3 নম্বর প্রশ্ন করার আগে দুটো কথা বলে নিই। যারা এখনো পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে। তো চলো 3 নম্বর প্রশ্নে আসা যাক। 3 নম্বর প্রশ্নে দেওয়া আছে এক্স এবং ওয়াই নৌকা দুটির গতিবেগ যথাক্রমে 10 কিমি এবং 12 কিমি ঘন্টা। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী নদীর একই তীরের দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তো দেখো, আমার কি দেওয়া আছে? এক্স এবং ওয়াই, এক্স আর ওয়াই এর মধ্যে দূরত্ব কত দেওয়া আছে? 110 কিমি, 110 কিমি। তারপরে কি দেওয়া আছে? এক্স নৌকার স্পিড আছে 10 কিমি এবং ওয়াই নৌকার স্পিড 12 কিমি। সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে, ডরিনা স্রোত এদিকে, এক্স নৌকা স্রোতের অনুকূলে এক্স এর গতিবেগ কত আছে? 10 কিমি পার ঘন্টা। এবার ওয়াই নৌকাটা কি দেওয়া আছে আমার? স্রোতের প্রতিকূলে, তাহলে ওয়াই স্পিড কত? প্রতিকূল 12 কিমি পার ঘন্টা। তারপরে দেওয়া হচ্ছে সকাল 6টার সময় এক্স নৌকা স্রোতের অনুকূলে এবং ওয়াই নৌকা স্রোতের প্রতিকূলে 110 কিমি দূরবর্তী
নদীর একই তীরে দুটি ঘাট থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে? তাহলে দেখো, ডি সমান সমান এস টি। ডি ডি বলতে আমার ডিস্টেন্স বা দূরত্ব, এস মানে স্পিড বা গতিবেগ, আর টি বলতে আমার সময়, টাইম। তো দূরত্ব কত আছে? 110। স্পিড কি হবে? বিপরীত হলে স্পিড যোগ হয়, আর যদি একই দিকে হয় তাহলে মাইনাস হয়। তো যেহেতু এটা বিপরীত আছে, তাহলে 12 আর 10 কত আসলে আমার 22, কিন্তু টাইম কত এটা চাইছি। তো 5/22 110, টাইম কত আসলে আমার 5 ঘন্টা। তো 5 ঘন্টা পরে এদের দুইজনের মধ্যে মিলিত হবে। তো যাত্রা শুরু হচ্ছে তো আমার সকাল 6টার সময়, 6টা থেকে 5 ঘন্টা পরে যদি দেখা হয় তাহলে কটা হবে? 6 আর 5, 6 যোগ 5 সমান সমান 11। এটা কোন সময়? সকাল। তো 11 আছে, তাহলে এটা এম, অর্থাৎ সকাল 11টায় এদের দেখা হবে। তো বন্ধুরা 4 নম্বর প্রশ্নে আছে, এক ব্যক্তি স্থির জলে 7.5 কিমি ঘন্টা বেগে দাঁড় টানতে পারে। সে দেখলো যে স্রোতের প্রতিকূলে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের দ্বিগুণ। স্রোতের গতিবেগ কত? তো দেখো বন্ধুরা, এই ধরনের প্রশ্ন আমরা কিভাবে করব? প্রতিকূলে যে সময় লাগে তা স্রোতের অনুকূলে যাওয়ার প্রয়োজনীয় সময়ের কত গুণ আছে? দ্বিগুণ। ধরে নাও অনুকূল প্রতিকূল, অনুকূলে যদি আমার 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে আমার কত ঘন্টা লাগবে? দ্বিগুণ। এটা কি আছে? আমার টাইম রেশিও, টাইম বা সময়ের অনুপাত। সময়টাকে যদি উল্টানো হয় তবেই আসে তোমার গতিবেগ বা স্পিড। তাহলে স্পিড স্পিড রেশিও আমার কি আসবে? এটা উল্টে দাও, 2:1। তারপরে কি দেওয়া আছে আমার? এই 7.5 কিমিতে কার গতিবেগ দেওয়া আছে? এক ব্যক্তির গতিবেগ। তো ব্যক্তি মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, অনুকূল 2 প্রতিকূল 1, তাহলে 2 আর 3, 3/2। এটা কার বেগ পেলাম? ব্যক্তির বেগ। আর প্রশ্নে ব্যক্তির বেগ কত আছে আমার? 7 পূর্ণ 1/2। এটাকে যদি ভাঙানো হয় 7 দুগুণে 14 আর 15, 15/2। তাহলে 3/2 এর মান যদি এটা হয়, একের মানটা কি হবে? কম হবে। ভাগটাকে গুণ চিহ্ন দিলে এই সংখ্যাটা উল্টে যাবে, ভগ্নাংশটা উল্টানো হয়। 2/3 ইন্টু, উত্তর কি চাইছে আমার? স্রোতের গতিবেগ কত? স্রোত মানে কি? অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল 2 প্রতিকূল 1, যদি বিয়োগ করা হয় তাহলে 1/2। এখন কাটাকাটি করব, 2 2 3 15, যদি কাটা হয় 5, থাকলে কি 5 5/2। 5কে যদি 2 ভাগ করানো হয় তাহলে আমার কত আসবে? 2.5। তাহলে উত্তর কত আসলো আমার? 2.5। তো বন্ধুরা নাম্বার 5 নম্বর প্রশ্ন আছে, এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। স্রোতের অনুকূলে দাঁড় টেনে 12 কিমি যেতে তার যে সময় লাগে, স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। স্রোতের বেগ কত? তো আমার টোটাল কত কিমি গেছে? স্রোতের অনুকূলে 12 কিমি গেছে, আবার রিটার্ন যখন হচ্ছে তাও তবু 12 কিমি আসছে, কিন্তু 12 কিমিটা বাদ দিলাম। তাহলে অনুকূল প্রতিকূল, এইবার তারপরে দেওয়া আছে 12 কিমি যেতে তার যে সময় লাগে, যাওয়াটা অনুকূল। তো ধরে না 12 কিমি যেতে 1 ঘন্টার সময় লাগছে, আবার স্রোতের প্রতিকূলে দাঁড় টেনে সেই দূরত্ব যেতে তার 3 গুণ সময় লাগে। এবার 12 কিমি যখন রিটার্ন হবে তখন আগের থেকে 3 গুণ সময় বেশি লাগবে। আগে যদি 1 ঘন্টা লাগে, তাহলে প্রতিকূলে লাগবে 3 ঘন্টা। এটা কি আছে আমার? টাইম রেশিও। টাইমের যদি উল্টানো হয় তবে আসবে আমার স্পিড। স্পিড রেশিও কি আসবে আমার? 3:1। তারপরে আমার কি দেওয়া আছে? এক ব্যক্তি স্থির জলে দাঁড় টেনে ঘন্টায় 4 কিমি যেতে পারে। এই 4টা যে আছে এটা কার বেগ? এই ব্যক্তির বেগ। তো ব্যক্তি মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 3 আর 1 যোগ করা হলে 4/2, এটা তো ব্যক্তির বেগ। এখানে কাটাকাটি করলে 2, ব্যক্তির বেগ প্রশ্নে কত আছে? 4। তাহলে 2 এর মান যদি 4 হয়, 1 এর মান কত আসবে আমার? কম আসবে, ভাগ। উত্তর কি চাইছে আমার? স্রোতের বেগ কত? কিন্তু স্রোত মানে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, অনুকূল 3 প্রতিকূল 1, বিয়োগ করা হলে 2/2, 2 দিয়ে কাটা, 2 দুগুণ 4। তাহলে উত্তর কি আসলো আমার? 2। তো বন্ধুরা 6 নম্বর প্রশ্ন আছে, একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব 3 ঘন্টায়
এবং স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব 9 ঘন্টায় অতিক্রম করে। স্থির জলে নৌকার বেগ যদি 4 কিমি ঘন্টায় হয় তাহলে স্রোতের বেগটা কত? তাহলে আমার স্রোতের অনুকূল প্রতিকূল, অনুকূলে কত ঘন্টা দেওয়া আছে? আমার 3 ঘন্টা যেতে পারে, একটা নির্দিষ্ট দূরত্ব। আবার প্রতিকূলে ওই দূরত্ব, সেম দূরত্ব কত লাগে? 9 ঘন্টা। এটা আসলো। তারপরে কি দেওয়া আছে? এটা আমার কি আছে? টাইম রেশিও। তো বন্ধুরা, টাইমটা যদি থাকে টাইম রেশিও, তাহলে এটাকে আমি উল্টে দেবো। উল্টালে কি আসবে? আমার স্পিড। স্পিড কি আসবে? কাটাকাটি করে ছোট করে নাও, থাক 9:3। এটা আসলো। তারপরে আমার কার বেগ দেওয়া আছে, জি 4 কিমিতে আছে আমার নৌকার বেগ। তাহলে নৌকা মানে কি? অনুকূল প্লাস প্রতিকূল বাই 2, 9 আর 3 12 বাই 2। এটার মান কত আছে প্রশ্নে? 4। এখানে যদি কাটাকাটি করে নিই 6, 6 এর মান 4, তাহলে 1 এর মানটা কি আসবে? আমার কম আসবে। আর উত্তর কি চাইছে? আমার স্রোতের বেগ কত? স্রোত বলতে অনুকূল মাইনাস প্রতিকূল বাই 2, 9 আর 3 যদি বিয়োগ করা হয় 6 বাই 2, 6 6, 2 দিয়ে 4 কে কাটলাম 2, তাহলে উত্তর কি আসলো? আমার 2। তো বন্ধুরা, আজকের শেষ প্রশ্ন, একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টা সময় লাগে। স্রোতের বেগ 2 কিমি ঘন্টা এবং স্থির জলে নৌকার বেগ 4 কিমি ঘন্টা হলে এ এবং বি স্থান দুটির মধ্যে দূরত্ব কত? তো বন্ধুরা, যারা এখনো পর্যন্ত ক্লাসটি বা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং ক্লাসটি যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করবে। তো চলো, শেষ প্রশ্নে কি আছে আমার? একটি নৌকার এ স্থান থেকে স্রোতের অনুকূলে বি স্থানে গিয়ে আবার এ স্থানে ফিরে আসতে মোট 4 ঘন্টার সময় লাগে। তারপরে কার বেগ দেওয়া আছে? আমার স্রোতের বেগ 2 কিমি আর নৌকার বেগ আছে 4 কিমি। তো বন্ধুরা, যাওয়াটা হচ্ছে অনুকূল, ফিরে আসাটা হচ্ছে প্রতিকূল। তো অনুকূল প্রতিকূল, দেখো অনুকূল মানে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়। দেখো স্রোতের বেগ 2, নৌকার বেগ 4, 4 আর 2 কত হলো? 6। আর প্রতিকূল মানে কি? ফিরে আসাটা প্রতিকূল। প্রতিকূল মানে নৌকার বেগ আর স্রোতের বেগ বিয়োগ 4 আর 2 যদি বিয়োগ করা হয় 2। তারপরে এটা আছে কি? আমার টাইম রেশিও, সময়ের অনুপাত। সময়টাকে উল্টানো হলে স্পিড। স্পিড কত আসবে? 2:6। এবার তারপরে কি দেওয়া আছে? দেখো আমার টোটাল কত ঘন্টা দেওয়া আছে? 4 ঘন্টা সময় লাগে। তাহলে এইখানে আমার টোটাল সময় কত? যাওয়া 6 ঘন্টা, আসা দেওয়া আছে আমার 2 ঘন্টা। তাহলে 6 আর 2 8। এই যে এটা টাইম রেশিওটা, কিন্তু যেহেতু এটা আমার কি আছে? টাইম আছে, তাহলে 8 এর মান কত আসলো? আমার 4। আর 1 এর মান কি আসবে? 8টার নিচে আসবে, ইন্টু। উত্তর কি চাইছে আমার? উত্তর তো চাইছে স্থান দুটির মধ্যে দূরত্ব কত। তো দূরত্ব বের করার সূত্র কি হয়? ডি সমান সমান এসটি। ডি মানে ডিস্টেন্স বা দূরত্ব। দূরত্ব বের করতে হলে স্পিড আর টাইমটা কি হবে? গুণ হবে। তো স্পিড আর টাইম যদি গুণ করা হয়, অনুকূলেরটা ফলো করো, 6×2 = 12। সেম প্রতিকূলেরটা দেখো, 6×2 = 12। স্পিড আর টাইম গুণ করা হলে তবে আসবে আমার দূরত্ব। তাহলে 6×2 = 12, 4 দিয়ে 4×2 = 8, 2 দিয়ে 12 কাটলাম 6। তাহলে আমার উত্তর কি আসলো? 6। তো বন্ধুরা, আজকে এই ছিল ক্লাস।